আসসালামু আলাইকুম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার শানে নজুলটা আগে আমরা শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের মধ্যে যত বিধি বিধানের আয়াত নাজিল হয়, সবগুলো আয়াত শুধু পুরুষদের জন্য পুরুষ সূচক শব্দ দিয়ে নাজিল হয়। আমরা যে এক জাতি আছি, নারী জাতি, আমাদের শব্দ উচ্চারণ করে তো কোনো বিধিবিধানের আয়াত নাজিল হয় না। অন্য এক বর্ণনায় আছে যে আরো কিছু নারী একসাথে মুসলিম সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফে আমাদের নারীদের শব্দ কি হচ্ছে না? শব্দ উচ্চারণ করে কোনো বিধিবিধান নাজিল হয় নাই। সমস্ত বিধিবিধানের আয়াতগুলোর যে শব্দ চয়ন হয়, সেই শব্দ চয়নটা পুরুষ সূচক শব্দ দিয়া হয়। পুরুষ সূচক শব্দর ভিতরেই নারী শব্দ সহকারে আল্লাহ তাআলা বলে থাকেন। নারীদের এই প্রশ্নের তাদের মনের একটা আকাঙ্ক্ষা, আশা, যে নারীদের জন্যেও যেন বিধিবিধানের মধ্যে নারী জাতির শব্দগুলো দিয়েও যেন কোরআনের আয়াত নাজিল হয়। তাদের এই মনের আশা, আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টা বিধান, 10টা বৈশিষ্ট্য, 10টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 10টা গুণ, 10টা বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষকে কি পুরস্কার দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে জানিয়েছেন। আমরা আগে পুরস্কারটা কি হবে এটা আগে আমরা শুনি, তাইলে বৈশিষ্ট্যগুলো শোনার ক্ষেত্রে আগ্রহ আমাদের বাড়বে। পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। ওয়া আজরান আযীমা, এবং তাদেরকে আজরে আযীম, সর্বোত্তম, সর্বোচ্চ প্রতিদান তাদেরকে দান করবেন। সর্বোচ্চ প্রতিদান একজন মুমিনের জন্য, সর্বোচ্চ প্রতিদান হলো জান্নাত। সর্বোচ্চ প্রতিদান কি? সবাই বলেন, সর্বোচ্চ প্রতিদানটা কি? জান্নাত। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তেলাওয়াত, জিকির, আজকার, যা কিছু আমরা করি, ধর্ম যে আমরা মানছি, আমাদের সর্বোচ্চ চাওয়া আকাঙ্ক্ষা সেটা হলো জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য বলেন? জান্নাত পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? জান্নাতের জন্যই তো আমরা কি করছি, যা করতেছি, কিসের জন্য? যেন আমরা পরকালে কি পাই? জান্নাত। একজন মুমিনের সবচেয়ে বড় যে আশা আল্লাহর কাছে,
সবচেয়ে বেশি যেটা আমরা চাই আল্লাহর কাছে সেটা কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে জান্নাত দান করেন। ঠিক না বলেন? এর চেয়ে বেশি আমাদের আর কিছু আমরা আল্লাহর কাছে চাই? সর্বোচ্চ আমাদের চাওয়া হলো যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আর আমাদেরকে কি দেন? জান্নাত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি 10টা বৈশিষ্ট্যওয়ালা মানুষের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি যে এই 10 গুণ 10টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে আমি আল্লাহ ক্ষমাও করে দেব, তাকে আমি জান্নাতও দান করব। আ'আদ্দাল্লাহ, আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন এবং ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি এই 10 বৈশিষ্ট্যওয়ালা মানুষের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদেরকে জান্নাত দান করব। বৈশিষ্ট্য কয়টা? 10টা। বলেন সবাই, বলেন কয়টা? 10টা। এই 10টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই জান্নাত, সেই কি? জান্নাতি। এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানা কতটা জরুরি বলেন? জরুরি কিনা বলেন? বৈশিষ্ট্য যদি নাই জানলাম তো এটা অর্জন করব কিভাবে? এখন যদি বৈশিষ্ট্যটা আমার জানা থাকে তাইলে আমি কি ওই বৈশিষ্ট্যগুলো অর্জন করব, আর আমার বৈশিষ্ট্য অর্জন হলেই আল্লাহ বলেছেন আমি ওয়াদা করলাম যে বান্দা তোকে আমি মাফও করে দেব, তোকে আমি জান্নাত দান করব। আ'আদ্দাল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি প্রস্তুত করে রেখেছি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আজরে আযীম দান করব, জান্নাত দান করব। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন যদি এই উপরের 10টা বৈশিষ্ট্য কোনো মানুষ অর্জন করতে পারে। এক আয়াতের মধ্যে আল্লাহ 10টা বৈশিষ্ট্য বলছেন এবং সাথে সাথে বলেছেন এই 10 বৈশিষ্ট্য তুমি অর্জন করো, তাইলে আমি রব ওয়াদা করলাম, আ'আদ্দাল্লাহ, তোমাদের রব আল্লাহ ওয়াদা করেছেন তিনি তোমাদেরকে মাফ করে দিবেন এবং জান্নাত দান করবেন। এই 10টা বৈশিষ্ট্য আমরা আজকে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেই পুরুষ মুসলমান হবে, যেই নারী মুসলমান হবে, নারী হোক পুরুষ হোক, সে যদি মুসলমান হয় তাইলে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য 1 নাম্বার বৈশিষ্ট্য, জান্নাতে যাওয়ার 10টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান হওয়া। কি হওয়া? সবাই বলেন, মুসলমান হওয়া। মুসলমান হওয়ার মানে কি? মুসলমান হওয়া কাকে বলে? মুসলমান হওয়া হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। কি করা? সবাই বলেন, সারেন্ডার। পুলিশ যখন আইসা কোনো আসামিকে ধরে তার দিকে গুলি তাক করে হ্যান্ডসাম, তখন সে হাত উড়ে বলে করে কি এভাবে হাত উড়ে সারেন্ডার করে না? সারেন্ডার। তাহলে এই যে সারেন্ডার করলো তার সামনে, মানে আর কোনো আমার অন্য দিকে কোনো আর কি নাই, শেষ আপনার হাতে আমি ধরা, সারেন্ডার করে ফেলা, হাত উঠে ফেলা। তাহলে আল্লাহ তাআলার কাছেও যেই বান্দা সারেন্ডার করে ফেলে সে মুসলমান, কিন্তু সারেন্ডারটা করবে কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোনো পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, কোনো মাতব্বর, নেতা খাতার কাছে না, বরঞ্চ আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে কি করবে? সারেন্ডার। আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাওয়া। দুনিয়াতেও আমরা দেখছি যে মানুষটা সারেন্ডার করে তো হাত উঠে ফেলে, তো আল্লাহর সামনেও সারেন্ডার হয়। সর্বোচ্চ সারেন্ডারের মাধ্যম হলো নামাজ। সর্বোচ্চ সারেন্ডারের মাধ্যম কি? নামাজের সময় সর্বপ্রথম আমরা হাত উঠাই, কান পর্যন্ত হাত উঠাই কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ, ঘর বাড়ি পরিবার পরিজন সব কিছু ছেড়ে আপনার সামনে সারেন্ডার হয়ে দাঁড়িয়ে গিয়েছি মাওলা। নিজের সব কিছু অস্তিত্ব সব কিছু আপনার সামনে সারেন্ডার হয়ে গেলাম, আপনার কাছেই ন্যস্ত করে দিলাম। নামাজের মধ্যে যে সময় মতো দাঁড়িয়ে যায় ওই মানুষটাই হয়ে যায় মুসলিম। সারেন্ডারওয়ালা
নিজেকে নিজে সঁপে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে নিজে সঁপে দিল। তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া, সিলিন্ডার করে ফেলা, আল্লাহর সামনে সমস্ত কিছুর বিসর্জন দিয়ে দেওয়া। পৃথিবীর মধ্যে একজন মানুষের সবচাইতে সম্মানের স্থান শরীরের মধ্যে, অঙ্গের মধ্যে, সেটা হলো মাথা। সেটা কি? কারোর সামনে মাথা নত করে না, মাথা নত শুধু করে একজনের কাছে। তিনি কে? তার সামনেই সিলিন্ডার হয়ে হাত তুললাম, তার সামনে মাথা ঝুঁকাইয়া রুকু দিলাম, তার সামনেই যখন রুকুতেই শুধু ক্ষান্ত নয়, হাত উঠাইয়া শুধু সিলিন্ডার করেছি, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধতা নয়, বরঞ্চ সব চাইতে উপরে যেই মাথা আছে সেই মাথাটা রুকুর দ্বারা আমি রবের সামনে ঝুঁকিয়ে দিলাম। রুকুতে গিয়াও শেষ নয়, বরঞ্চ এই সর্বোচ্চ উঁচু জায়গাটা, কপালটাকে, মাথাটাকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকায়া আমি সিলিন্ডার করে ফেললাম। নিজেকে সঁপে দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য নিজেকে কি করে দেওয়া? সঁপে দেওয়া। এটা হলো একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো তাফসীরে মাযহারিতে এসেছে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যে প্রথম বৈশিষ্ট্য বললেন মুসলমান হওয়া, মুসলমান হওয়ার দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো যে মানুষ তার বাহ্যিক সব কিছু মুসলিম বানিয়ে ফেলে। বাহ্যিক সব কিছু কি বানানো? মুসলমান হিসেবে বানানো। কেমন? আমার মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখলে একজন মানুষ বুঝবে এটা মুসলমান। বুঝেন নাই কথাটা? মুসলমানদেরকে দেখলেই চেনা যায় না? এই যে আপনারা যারা বসছেন, মাথায় টুপি দেওয়া, মুখের ভিতরে সুন্নাত তরিকা অনুযায়ী দাঁড়িয়ে রেখেছেন, সুন্নতি পোশাক গায়ে দিয়েছেন, আপনাকে একটা মানুষ যেই দেখুক সেই বুঝবে যেটা এই লোকটা কি মুসলমান। বাস্তব না অবাস্তব বলেন? যে মুসলিম হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো বাহ্যিক যা কিছু আছে আমাকে দেখলেই যেন বুঝে এটা একটা মুসলমান। আমার ঘরটা দেখলেই বুঝবে এটা একটা মুসলমানের ঘর। ঘরে প্রবেশ করেই দেখবে তাকের উপরে কোরআন শরীফ রাখা, ঘরে ঢুকেই দেখবে তাসবিহ আছে, জায়নামাজ আছে, ঘরের ভিতরে গেলেই দেখবে ঘরের লোকটা সর্বপ্রথম সালাম দিয়েছে। কথা বুঝেন নাই? তাহলে বাহ্যিক দৃষ্টিতে সব কিছুকে মুসলমানের মতো করে ফেলা, এটা এই বৈশিষ্ট্য অর্জনের জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদের বৈশিষ্ট্যের ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য বললেন আল মুসলিমুন। যেই ব্যক্তিটা নিজে মুসলমান হয়ে যাবে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেই সমস্ত পুরুষ, যেই সমস্ত নারীরা মুসলমান হয়ে যাবে, মুসলমান হওয়ার বৈশিষ্ট্য 10টি বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য কি হয়ে যাওয়া? মুসলমান হয়ে যাওয়া। সবাই বলেন কি হয়ে যাওয়া? মুসলমান হয়ে যাওয়া। মুসলমান হয়ে যাওয়া মানে কি? মুসলমান হয়ে যাওয়া মানে হলো আমার আপাদমস্তক, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাকে দেখলেই মানুষ বুঝবে আমি একজন মুসলমান। আমার ঘরে কেউ গেলেই বুঝবে এটা মুসলমানের ঘর, আমার বাড়িতে আসলেই বুঝবে এটা মুসলমানের বাড়ি, আমার গ্রামের ভিতরে ঢুকলেই বুঝবে এটা একটা মুসলমানদের মহল্লা। কারণ রাস্তা দিয়ে ঢুকতেই দেখেছি একটা সুন্দর একটা মসজিদ, একটা ঈদগাহ, একটা কবরস্থান, এই সব কিছু দেখলেই একটা খ্রিস্টানও যদি এই সমাজে ঢুকে তো ঢুকে দেখেই বুঝবে এটা একটা মুসলিম বসতি। ঠিক কিনা বলেন? আর কথাটা আমার বুঝতেছেন? তাহলে এই বাহ্যিক মুসলমানদের সবকিছু ঠিক করা, এটা এই বৈশিষ্ট্যটা অর্জনের জন্য আল্লাহ তাআলা প্রথম 1 নাম্বার বললেন যে মুসলমান হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? মুসলমান। এই বৈশিষ্ট্যটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি, আমার চাল চলন, আমার বাহ্যিক পোশাক আশাকে যেন আমাকে মুসলমান মনে হয়। আমার মাথার চুলগুলো কাটবো তো মুসলমানদের চুল কাটার ডিজাইন আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমানদের পোশাকের ডিজাইন আছে না নাই?
মুসলমানদের পোশাকের ডিজাইন আছে, চুল রাখার ডিজাইন আছে, দাড়ি রাখার ডিজাইন আছে, আমার পোশাক আশাক মুসলিম পোশাক আছে। তাইলে আমার এক নাম্বার কাজ হলো, আমি যে একজন মুসলিম, তো আমি একটা পোশাক কেনার সময় এই কথাটা স্মরণে রাখবো যে আমি একজন মুসলমান। আমি যেমন তেমন পোশাক আমার গায়ে মানাবে না। আমার সন্তানের জন্য পোশাক ক্রয় করব, তো সন্তানের জন্য আমি যেই পোশাকটা চয়েস করব সেটা মুসলমানের পোশাক কিনা, এটা খেয়াল রাখা। আমি নিজে যেমন মুসলমানের রঙে রঙিন হব, আমার পরিবারের, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, অন্যান্য যারা আছে সবাইকে মুসলমানের রঙে রঙিন করার বৈশিষ্ট্য যে অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য আমি ক্ষমা আর জান্নাত তৈরি করে রেখেছি। কয় নাম্বার বৈশিষ্ট্য হইল? এক নাম্বার। কয় নাম্বার? এক নাম্বার, যে মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান। কিন্তু আজকে অত্যন্ত আফসোস আর পরিতাপ, আমাদের মুসলিম ছেলেদেরকে কি দেখলে বোঝা যায় যে এটা মুসলিম? কথা বলেন, বোঝা যায়? তার মাথার চুলের কাটিং কি কোনো না কোনো ইয়াহুদিদের, তার শরীরের পোশাকটা কোনো না কোনো বিজাতীয়, তার শরীর নিচের প্যান্ট পরা সেটাও কোত্থেকে আনা? বিজাতীয়দের। আমি তো মাঝে মধ্যে বলি এই কথা, বহুবার আপনাদের মসজিদেও বলেছি, যে একটা হিন্দু ছেলে আর একটা মুসলিম ছেলে দুটোটাকে একসাথে দাঁড় করাইলে কোনটা হিন্দুর ছেলে কোনটা মুসলমানের ছেলে বোঝার কোনো কায়দা আছে? কথা বলেন, আছে নাকি? আমি গত জুমায় বলেছি আমার জুমার মসজিদে, যে যুবক বন্ধু তুমি বলো, যদি 10টা হিন্দু ছেলে দাঁড়ানো, 10টা মুসলিম ছেলে দাঁড়ানো, এখানে তোমাদের পোশাক আশাকে, তোমাকে বাহ্যিক দেখে কেউ কি বুঝবে যে তুমি মুসলিম আর সেই খ্রিস্টান, সে কাফের? সেই অবস্থানটাকে আমরা রেখেছি? রাখিনি। আমার তো মনে হয় কোন অপরিচিত একটা ছেলে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ধরেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে কি গেছে, মারা গেছে, তো এখন মারা যাওয়ার পরে তার কোনো ওয়ারিশ নাই, হইতে পারে না এমন? ওয়ারিশ নাই, তো এখন তাকে কি কবরস্থানে নিয়ে জানাজা পড়ায় কবর দিবে, নাকি হিন্দুদের ওখানে নিয়ে পোড়া দিবে, না খ্রিস্টানদের গির্জায় নেবে? কোথায় নেবে? এটা বুঝবো কিভাবে? এই জন্য বলতে হয়, তোকে উলঙ্গ করানো ছাড়া তুই মুসলিম না নন মুসলিম বোঝার কোনো উপায় নাই। তুই কারা না কারা এর বাইরে আর কোনো চিহ্নই বাকি রাখো নাই। মুসলিম যে তুমি, তোমাকে দেখলেই চিনবে কিভাবে? আজকে যদি তার মাথায় সুন্নতি টুপি থাকতো, মুসলিমের পোশাক, তার চুলগুলো যদি মুসলিমের মতো কাটা থাকতো, তার মুখের দাড়িগুলো যদি সুন্নাত তরিকা অনুযায়ী থাকতো, তার শরীরে যদি মুসলিমের পোশাক থাকতো, তো একটা মানুষ দেখলেই বলতো না এটা মুসলমানের লাশ, তাকে উলঙ্গ করাইয়া দেখার প্রয়োজন নাই। কারণ হলো তার পুরা শরীরের ভিতরে মুসলিমদের বাহিরে মুসলিমদের সঙ্গে রঙিন করা তার চিনার জন্য আর বাকি নাই। তো তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তার জন্য মাগফিরাতের দোয়া সবাই মিলে করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা প্রথমেই বললেন, তুমি যে মুসলিম, তোমার মুসলিম যে হবা, মুসলিম হওয়ার পরিচয় হলো বাহ্যিক দৃষ্টিতে তোমার পোশাক আশাক, চাল চলন, কথাবার্তা, লেনদেন সব কিছুর মাধ্যমেই তোমার মুসলিমতা প্রকাশ পেতে হবে। কথা বুঝছেন? এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য, যে আমি যে মুসলিম এটা আমাকে দেখেই যেন বোঝা যায়, আমার কথাবার্তা শুনলেই যেন বুঝে এটা মুসলমানের কথা, আমার চাল চলনেই যেন বোঝা যায় যে আমি একজন মুসলিম। মুসলমানদের চাল চলনে বোঝা যাবে, মুসলমানদের লেনদেনে বোঝা যাবে। মুসলমানের কিসে বোঝা যাবে? লেনদেনে বোঝা যাবে। সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরামকে যখন কোন কাফের বেদিনেরা, সাহাবি, ব্যবসায়ী সাহাবি, কি সাহাবি বলেন? ব্যবসায়ী সাহাবি, তো ব্যবসায়ী সাহাবির দোকানে এসে কোনো দামাদামি কিছুই করে না, মাল এটা দাও ওটা দাও, ওটা এত পরিমাণ দাও, এটাই পরিমাণ দাও, দিয়া অর্ডার নিয়ে নিছে। কি নিয়ে নিছে? অর্ডার নিছে, দিয়া বলছে মাল দিছে, তো টাকা দিয়ে চলে যাচ্ছে। তো পাশে ওই যিনি ক্রয় কিনছেন উনি হলেন কাফের। উনি কি? কাফের।
ওনার ছেলে বলতেছে, আব্বাজান আপনি যে 1 টাকাও কোনো মুলামুলি করলেন না, মাল ঠিক মতো দিল কিনা, ওজন ঠিক আছে কিনা ওইটাও দেখলেন না, সংখ্যায় ঠিক আছে কিনা ওইটাও দেখলেন না, কোনো কথাবার্তা ছাড়াই যে তার কাছ থেকে মাল নিয়ে নিলেন, ব্যাপার কি? সন্তান বাবাকে প্রশ্ন করেছে, কাফের সন্তানও কাফের, বাবাও কি কাফের। আর কথা বুঝতেছেন সবাই? সন্তানও কাফের, বাবাও কাফের। বাবা যখন কোনো হিসাব নিকাশ ছাড়াই বলছে কত, এত টাকা দিয়ে দিছে, মাল নিয়ে নিস, সন্তানের দামাগের ভিতরে একটা প্রশ্ন আসছে, দামাদামিও করে নাই, মাল ঠিক মতো দিল কিনা ওইটাও দেখলো না, মালটা 1 নাম্বার না 2 নাম্বার ওইটাও দেখলো না, টাকা কত পরিমাণ দিল ওইটাও দেখলো না, ওজনে ঠিক আছে কিনা ওইটাও দেখলো না। বাবা এটা কি করলো? কথা বুঝতেছেন? সন্তান যখন বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনি এগুলো জিজ্ঞাসা করলেন না কেন? বাবা এখন উত্তর দেয়, বাবা শুনে রাখো, আমাদের মদিনাতে একজন নবী এসেছেন, নবী তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেই দোকানদারকে বাবা তুমি দেখেছো, ওই দোকানদার ওই মুহাম্মাদের উপরে ঈমান এনেছে। একজনকে রব মানে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তাদের ধর্ম হলো ইসলাম, তারা মুসলিম। তাদের কাছ থেকে যদি তুমি কোনো জিনিস ক্রয় করো, তুমি নির্দ্বিধায় কিনতে পারো, কারণ কোনো মুসলমান ব্যবসার ভিতরে ভেজাল দেয় না, কোনো মুসলমান ব্যবসার ভিতরে জুলুমের ব্যবসা করে না, কোনো মুসলমান মাপে কম দেয় না, কোনো মুসলমান তার সংখ্যার ভিতরে কম দিবে না, টাকা তোমার কাছ থেকে বেশি রাখবে না, পরিমাণ মতোই লাভ করবে, তোমাকে যথাযথ মাল পৌঁছে দিবে, মালের গুণগত মানও তোমার কাছে ঠিক থাকবে। তাদের কাছে আসলেই যতজন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী, কেউ কাউকে কোনোদিনও ধোঁকা দেয় না। সন্তান সাথে সাথে বলে, আব্বা জান তাহলে কোন একজন মানব আছে যে মানবের হাতে হাত দেওয়ার কারণে মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেল? বাবা বলে যে সেই মানবের নাম হলো মুহাম্মদ। তিনি একজন ব্যক্তি, তিনি নিজেকে নবী দাবি করেন, তিনি হলেন একজন নবী। তার কাছে যে যায় সেই এমন হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তার কাছে যে যায় সেই কি হয়ে যায়? এমন ইনসাফগার হয়ে যায়, যা তার সংস্পর্শে যে যায় সেই ইনসাফওয়ালা হয়ে যায়। তার কাছে যে যায় সেই ধোঁকা দেওয়া ভুলে যায়, তার কাছে যে যায় সেই প্রতারণা ভুলে যায়, সেই মানুষটা আদর্শ মানুষ হয়ে যায়। এখন সন্তান বাবাকে বলে, বাবা তাইলে দেরি করছেন কেন? আপনিও চলেন না, আমাকে নিয়েই চলেন না, সেই মানবের হাতে হাত দিয়ে আমরাও আদর্শবান একজন মুসলমান হয়ে যাই। মুসলমান তো হলো সে যার চেহারা চার চরিত্র দেখলেই আরেকজন বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে যায়। কুফরিয়াত ছেড়ে দিয়ে তাদের বাতিল ধর্ম ছেড়ে ইসলামের ছায়াতলে চলে আসে। তারাই হলো এই আকৃতি অর্জন, এই দৃশ্যটা অর্জন করাটার নামই হলো মুসলিম হওয়া। কিন্তু বর্তমান সময়ে তার পুরাপুরি উল্টা। কথা বলেন, পুরাপুরি কি উল্টা? দেখবেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে কি বলবে, কয় যে হিন্দুরা বহুত বালা, হিন্দু ব্যবসায়ীরা বহুত বালা, কয় কি কয় না? এটা বাস্তব তো, কইব না কি করব? হিন্দুদের মধ্যে বড় বড় ব্যবসায়ী আছে, এদের কাছ থেকে নিঃসন্দেহে মানুষ মাল কিনে। অথচ এই বিশ্বাস কার থাকার কথা ছিল? এই বৈশিষ্ট্য কার? কিন্তু এই বৈশিষ্ট্য আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। বলেন বাস্তব না অবাস্তব? এটার নাম মুসলমান না। যে মাল ওজনে কম দেয়, মাল 2 নাম্বার মাল দিয়ে 1 নাম্বারে টাকা রাখে, এটা মুসলমানের আখলাক না, মুসলমানের চরিত্র না। মুসলমানের এই বৈশিষ্ট্যগুলো আজকে বেদিনেরা গ্রহণ করেছে, যার কারণে মুসলমানরা পর্যন্ত মুসলমানের দোকান বাদ দিয়ে অন্য বিধর্মীদের দোকান থেকে পণ্য ক্রয় করে। পরিস্থিতিটা এমন হয়ে গেছে কিনা বলেন? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 10টা বৈশিষ্ট্য যেই মানুষ অর্জন করতে পারবে তার জন্য আমি রব ক্ষমা করার জন্য,
তাকে আমি রব ক্ষমা করে দেব, তার জন্য আমি তৈরি করে রেখে দিয়েছি জান্নাত। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে মুসলমান হবে, যে পুরুষ মুসলমান, পুরুষ মুসলমান নারী, মুসলিম পুরুষ মুসলিম নারী। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে মোমেন পুরুষ মোমেন নারী, মোমেন পুরুষ মোমেন নারী। তাহলে মোমেন পুরুষ মোমেন নারী, তাহলে মুসলিম আলাদা একটা বৈশিষ্ট্য, মোমেন আলাদা বৈশিষ্ট্য। আলাদা কি বৈশিষ্ট্য? মুসলমান বলে হলো বাহ্যিক সিরাত সুরাত যখন সুন্নাত মতো হয়ে যায়, মুসলমানদের রঙে রঙিন হয়, সে মুসলিম হয়ে যায়। আর মোমেন কারা? মোমেন হলো কলবের ভিতরে, মোমেন কলবের ভিতরে কোথায়? কলবটা যার পরিবর্তন হয়ে বিশ্বাসটা অন্তরের ভিতরে ঢুকে যায়, সে হলো মোমেন। মোমেনের বৈশিষ্ট্য থাকে কোথায়? বলেন বলেন কোথায়? অন্তর দ্বারা বিশ্বাস করা, অন্তরের ভিতরে এ কথা বসিয়ে নিয়েছে, আমার ভালো করার মালিক একজন, তিনি কে? আমার ভালো করার মালিক একজন, আমার সৃষ্টিকর্তা একজন, আমার রিজিকের মালিক একজন, হায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমাকে লালন পালন করেন, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার রিজিকের মালিক। সব কিছু তার থেকে হয়, খালেক থেকে সব কিছু হয়, মাখলুক থেকে কিছুই হয় না। খালেক যা চায় তাই মাখলুক দেয়, তাইলে সব কিছু দেনেওয়ালা একজন, তিনি কে? এই বিশ্বাসটা যার অন্তরের ভিতরে ঢুকে নেয়, সে হলো মুমিন। সে কি? আর কথা বলেন, সে কি? আর আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন হতে পারে সে সফল কাম হয়ে গিয়েছে। সে কি হয়ে গেছে? যে মুমিন হয়ে গেছে সে সফল কাম হয়ে গেছে, যার অন্তর দ্বারা একথার বিশ্বাস এসে গেছে, আল্লাহ থেকেই সব হয়, আল্লাহ দিলেই পাবো, আল্লাহ যদি মাহরুম করে পাবো না, আল্লাহ যেটা দিবেন সেটাই পাবো। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাকে অসুস্থ করেন, তিনি সুস্থ করেন, তিনি অভাব দেন, তিনি আবার অভাব দূর করেন, তিনি আমাকে সন্তান দিয়েছেন, তিনি আবার সন্তান নিয়ে যান, যা কিছু দেন সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে অন্তরের বিশ্বাসের নাম হলো মুমিন, আর বাহ্যিক রঙে রঙিন হওয়া হলো মুসলিম। বাহ্যিক রঙে রঙিন হওয়া কি? মুসলিম। কথা বুঝতেছেন সবাই? তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলমান হওয়া, অর্থাৎ আমার বাহ্যিকটা কি বানানো? মুসলমানদের রঙে রঙিন করা। দুই নাম্বার হলো মুমিন। মুমিন হলো আমার অন্তরটাকেও পরিশুদ্ধ করা, আমার অন্তরের বিশ্বাস আর আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা, আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস। আমরা ঈমানে মুফাসসাল পড়েছি না? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। কার উপরে? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ একজন আছেন। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা হলো ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের অর্থটা কি দেখেন? আমি এক আল্লাহ আছেন এটা বিশ্বাস করি, আমি ঈমান এনেছি কার উপরে? এবং ফেরেশতা আছেন, ফেরেশতা কোনোদিনও দেখি নাই, দেখছি নাকি? ফেরেশতা দেখি নাই, তাও অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহ বলছেন প্রতি মানুষের আমলগুলো ফেরেশতারা লিপিবদ্ধ করে, এটা আমি বিশ্বাস করি। আমার দুই কাঁধে দুইজন কি আছে? আচ্ছা, এই বিশ্বাসটা কি দেখানো যাবে? বিশ্বাসটা করতে হবে কি দিয়া? অন্তর দিয়ে। এইটার নাম হলো ঈমান। এটার নাম কি বলেন? এই যে মুমিন হওয়া। মুমিন হওয়া কি? অন্তরের বিশ্বাসের নাম। অন্তর দিয়ে। আল্লাহকে কোনোদিন দেখি নাই, দেখছি নাকি? তাও আল্লাহকে বিশ্বাস করা। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা বিশ্বাস করা।
আসমানি কিতাবগুলো যেগুলো এসেছে, পূর্বের যত কিতাব তাওরাত, জবুর, ইনজিল, যা কিতাব এসেছে এই কিতাবগুলো আল্লাহর দেওয়া, এই কথা বিশ্বাস করা। যতজন নবী পৃথিবীতে আগমন করেছেন তারা আল্লাহর প্রেরিত পয়গাম্বর, আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি, একথা অন্তর দিয়ে বিশ্বাস করা। আমার মৃত্যু হবে, আমার কবর জগৎ আছে, হাসরের ময়দানে উঠতে হবে, একথার বিশ্বাস করা। আমি হাসরের ময়দানে দাঁড়ায়া আমি যা কিছু আমল করেছি, আমি যা কিছু অন্যায় অপরাধ করেছি, সব কিছুর হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে, হাসরের ময়দান কায়েম হবে, এই বিশ্বাসটা অন্তরের ভিতরে রাখা। কথা বুঝেন নাই? আল্লাহর সামনে দিতে হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই বিশ্বাসটা অন্তর দিয়া। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনের যত কল্যাণ আছে, যত অকল্যাণ আছে, সব কিছু একজনের কাছ থেকে হয়, তিনি কে? আল্লাহর কাছ থেকেই। ভালো হলেও আল্লাহই দিছে, মন্দ হলেও আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। ভালো হোক মন্দ হোক, যা কিছু আছে, আমার কল্যাণ আমার অকল্যাণ, সুখে থাকি দুঃখে থাকি, অসুস্থ হই সুস্থ হই, অভাব-অনটন থাকি সচ্ছলতায় থাকি, যেই অবস্থাতেই থাকি না কেন, সর্বকিছুর দেনওয়ালা মালিক একজন, তিনি আল্লাহ। এই বিশ্বাসটা অন্তরের ভিতরে ঢুকিয়ে নেওয়ার নাম হলো ঈমান। তাহলে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? মুমিন হওয়া। কি হওয়া বলেন? যার অন্তরের ভিতরে ঈমান ঢুকে গেছে সে মুমিন। সে কি বলেন? মুমিন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুসলিমিন ওয়াল মুসলিমাত। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনিন মুমিনাত। মুমিনিন মুমিন। কয়টা হইল? 10টার মধ্যে কয়টা হইছে? 2টা। আরো বাকি রয়েছে 8টা বৈশিষ্ট্য। শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? হ্যাঁ, 2টা বৈশিষ্ট্য বলা হলো। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। কানিতিন মানে হলো আনুগত্য, আনুগত্যতা প্রকাশ করা, সঁপে দেওয়া। আমার যা কিছু আছে সব কিছু সঁপে দেওয়া কার জন্য? বলেন কার জন্য? একেবারেই আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া। আল্লাহ যা বলেছে সেটাই মানবো, এর বাহিরে না যাও। বুঝতেছেন কথা? মানে এমন ভাবে আল্লাহ তাআলাকে মানা যে আল্লাহর যখন যেটার হুকুম, আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু না করা। কথা বুঝেছেন? তাইলে এখন এটার বৈশিষ্ট্যটা কেমন? যে ধরেন আমি এখন একটা যেই কোনো দুনিয়াবি কাজ করলেও এটার ক্ষেত্রে আমার রবের হুকুম কি? বিবাহ শাদীর ভিতরে আল্লাহ তাআলার হুকুম আছে না নাই? কথা বলেন। বিবাহের শাদী অনুষ্ঠানের ভিতরে আল্লাহর বিধানের হুকুম আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কার হুকুম? আল্লাহ। কার হুকুম? আল্লাহর দেওয়া হুকুম। তাইলে ওই হুকুমের সামনে আমি নিজেকে নিজে কি করে দেওয়া? ন্যস্ত হওয়া। যে আল্লাহর পক্ষ থেকে যেটা আছে, আল্লাহ তাআলা বলছেন এটা করতে, তো হ্যাঁ আমি মেনে নিলাম। আমি কি করে নিলাম? মেনে নিলাম। কথা বুঝেন নাই? আল্লাহর সামনে কোনো বিষয়কে কি না করা। আমি একটা বিষয় করতে পারি নাই, সেটা ভিন্ন কথা। একটা আল্লাহর হুকুম মানতে পারি নাই, সেটার জন্য আফসোস থাকবে, সেটার জন্য পরিতাপ থাকবে। কিন্তু আল্লাহর কোন বিধানকে লঙ্ঘন করা ইচ্ছাকৃতভাবে, অহংকার বশত, তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যাবে বলেন? কাফের হয়ে যাবে। এখন আমি নামাজ পড়তাছি না, এটা দিলের মধ্যে একটা আফসোস লাগে, আসলে নামাজটা কি প্রতিদিন পড়া দরকার, কিন্তু পড়তাছি না, এটার একটা আফসোস দিলের মধ্যে থাকবে। কিন্তু এই কথা বলা যাবে না, আরে দূর নামাজ দেখি তুই শেষ, এই কথা কি করা যাবে না। বরংস আল্লাহর হুকুম এটা আমাকে অবশ্যই মানতে হবে। অবশ্যই অবশ্যই কি করতে হবে? আমার স্ত্রীকে পর্দা করাতে হবে, অবশ্যই করাতে হবে। আমার হালাল খাইতে হবে, তো অবশ্যই আমি কি হালাল খাইতে হবে। এই যে আনুগত্যতা কার প্রতি? আল্লাহর প্রতি আনুগত্যতা। এই আনুগত্যতার বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ক্ষমা এবং আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। কয়টা বৈশিষ্ট্য হলো? তাহলে একটা বুঝলাম বাহ্যিক আমি মুসলমানের রঙে রঙিন হওয়া, মুমিনিন
সেটা হলো অন্তরের দ্বারা আল্লাহ প্রদত্ত সমস্ত কিছু অন্তর দ্বারা বিশ্বাস করে নেওয়া। 3 নাম্বার, আল্লাহর যত হুকুম আহকাম আছে সমস্ত হুকুম আহকামের কাছে আমি নিজে ন্যস্ত হয়ে যাওয়া। এই হুকুম আমার রবের পক্ষ থেকে যেই হুকুমে আসবে ওই হুকুমে আমি মেনে নেব। কথা বোঝেন নাই? তসলিমা নাসরিনের মতো না। তসলিমা নাসরিন কি কইছে? কয় যে কোরআন শরীফের সব হুকুমে ঠিক আছে, কিন্তু পুরুষ ঘরে 4টা বিয়ে করণ আর নারী ঘরে 1টা বিয়ে করণ, এইটা হুকুমটা কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? হুকুমটা কার? আচ্ছা, মিরাসি সম্পত্তি পুরুষ পুত্র সন্তান যেই পরিমাণ পাবে তার কন্যা সন্তান তার অর্ধেক পাবে। এই আল্লাহর এই বিধানটা কি হয়েছে? নাউজুবিল্লাহ বলবেন না? এটা বলা যাবে না, বরং হ্যাঁ, আল্লাহ যেটা বলছে এটা সঠিক বলছে। আল্লাহ যেটা বলছেন এটা কি সঠিক, ওইটাই আমার মানে নেওয়া কি আমার কল্যাণ। আমার বুঝের মধ্যে দরক চাই না, বুঝের মধ্যে তো ধরবে। সব কিছু বুঝে ধরতে হলে তো ওই বুঝার মতো যোগ্যতাও তো কি লাগবে, ঠিক না বলেন? আরে আল্লাহর প্রতিটা হুকুম আমার বুঝে ধরতে হইলে আমার সেই পরিমাণ ইলম লাগবে না, আমার সেই পরিমাণ যোগ্যতা লাগবে না। আমার যোগ্যতা না থাকলে নিজের অযোগ্যতার কারণে আল্লাহর বিধান বুঝতে পারে না, এদিক দিয়া দোষ দেয় কার? দেখেন না কিছুদিন আগে এক বাউল নামের ফাউল, হ্যাঁ কি আবুল হোসেন নাকি কি কয়, আল্লাহর কথার কোনো আগামাতা কি পায় না এতে। আরে বেকুব, তুই ভাবি করতে, তোর তো ওই যোগ্যতাই তোর ভিতরে নাই। লেখাপড়া করছো 4 পর্যন্ত, লেখাপড়া কতটুকু? 4 পর্যন্ত পড়ছে জেনারেল লাইনে স্কুলে, মাদ্রাসার বারান্দা তো নাই। হ্যাঁ আল্লাহর কথাবার্তা বুঝাইতেছে, কোরআনে বলে কোনো কিছু কি পায় না, আল্লাহর কথার কি পায় না। আচ্ছা বলেন তো কেমন মাইরের দরকার? বোঝার জন্য যোগ্যতা দরকার কিনা? দরকার না? তাহলে এই জন্য আল্লাহ তাআলার কোনো বিধান যদি আমার বুঝে আসে তা তো মানবো, বুঝে না আসলেও কি মেনে নেওয়া, যে আল্লাহর বিধান এটা, হ্যাঁ খালাস, আর কোনো কিছুর দরকার নাই, আল্লাহ বলছেন এটা করতে, খালাস একটু এইভাবে মেনে নেওয়া। কারণে 3, আল্লাহর বিধানের উপরে নিজেকে সঁপে দেওয়া, নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, নিজের সব কিছুকে আল্লাহর হুকুমের তাবেদার করে নেওয়া, যে আল্লাহ যা বলবেন সেটাই করব, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু না করা। কয় নাম্বার গুণ এটা? 3 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? 3 নাম্বার বৈশিষ্ট্য। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সদকা করা। কি করা? দান সদকা আছে না? একটা হলো যত প্রকারের আমরা দান সদকা করে থাকি, কিছু কিছু হুকুম বিধান আছে হলো কি করা, যে এটা ফরজ আমার করতেই হবে, ফরজ এটা আমার করতেই হবে। যেমন ধরেন যাকাত দেওয়া, এসব পরিমাণ মালের মালিক যদি কেউ হয় তাহলে তাকে বাধ্যতামূলক কি দিতে হবে? এটা কি দান? এটা সদকা? আর কথাটা বোঝেন নাই? এটা কি সদকা? না, এটা কি? এটা আমার ফরজ বিধান। এটা ওই যে এর আগের কোরআনে 3-এর মধ্যে যে ফরজ বিধান, আমাকে এটা বাধ্যতামূলক, অবশ্যই অবশ্যই এটা পালনীয়, এটা আমাকে মানতেই হবে, এটা না মানলে আমি আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা মনে করি যে যেই বিষয়টা আপনার যাকাত দিতেছে মনে হয় যেন অন্য মানুষের সহযোগিতা করতেছে। এটা কি অন্য মানুষের সহযোগিতা? না, আমি আল্লাহর কাঠগড়ায় ধরা খাওয়ার থেকে বাইচা থাকা, নিজে বাঁচা না, নিজে কি করা বাঁচ। অন্য মানুষের একটা হক আমার কাছে রয়ে গেছে, তো ওই হকটা আমি যতক্ষণ তার কাছে না পৌঁছাবো ততক্ষণ আমি নিজে এটার জন্য আসামি, নিজে এটার জন্য কি আসামি না? বলেন, আপনার হক যদি আমার কাছে থাকে, আমি যদি আমার এই হকটা পুরোপুরি কি না করি, আদায় না করি,
তাইলে কি আমার এই হকের দ্বারা আমি দায়ী রয়ে গেলাম না? আমি দায়ী, কিন্তু আপনার হকটা আপনার কাছে দেওয়া, এটাকে আমি আপনাকে সহযোগিতা করলাম? আপনাকে আমি সহযোগিতা করছি না, বরঞ্চ কি আমি বাঁচলাম, আমি মুক্ত হলাম, আমি জাহান্নাম থেকে বাঁচলাম। কিন্তু প্রেক্ষাপটটা এমন হয়ে গেছে যে আমরা মনে করি নিজের এই জাকাতের কিছু টুকটাক টাকা পয়সা দিয়া মনে করতেছি নিজেকে নিজে বিশাল বড় এক দানবীর, আমি মানুষের কল্যাণে একদম নিজেকে নিজে কি করে দিছি। আর জাকাত দেওয়ার যে স্টাইল, মাইক দিয়ে ঘোষণা দিয়ে দিছে যে কি করা হবে, জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি দেওয়া হবে, জাকাতের লুঙ্গি জাকাতের। আচ্ছা, জাকাতের লাগে কি আলাদা কাপড় বানানি? কি ভাই, তাহলে এটা জাকাতের লুঙ্গি হইল কে? এটার নাম মানে এমন পাতলা বা এমন নরমাল বানাইছে ওইটাকে, মানে কোম্পানি বানাইছেই এটারে জাকাত হিসাবে দেওয়ানোর লেগে। এর চেয়ে আর কম দামি কি হয় না? লুঙ্গি হয় না। এর চেয়ে কম দামি আর শাড়ি হয় না। এই শাড়ি আর এই কি বলে এটাকে লুঙ্গি, এটার নামে দিছে দোকানের মধ্যে। এখন ইদানিং দেখা যাইতেছে বেশি এটা, যে দোকানের মধ্যে সাইনবোর্ড টানায় দিছে যে এই দোকানে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। জাকাতের নামে লুঙ্গি, জাকাতের নামে কাপড় দেওয়া, এই জাকাতের প্রথা বের হলো কোত্থেকে? আর যিনি জাকাত দিবেন তিনি তো বিশাল এক অবস্থানে আছেন যে উনি জাকাত দিবেন, মানে ওরে বাপরে বাপ, ওনার জাকাত দিবেন উনি বিশাল একটা কিছু ভাবসাব। আসলে কি এটা এরকম বিষয় না? জাকাত দেওয়ার বিষয়টা এরকম না, বরঞ্চ জাকাতের বিষয় হলো আমি নিজে কি হওয়া, মুক্ত হওয়া। কি হওয়া? মুক্ত হওয়া। আমি মুক্ত হব কি থেকে? আমার উপরে একটা জিম্মাদারি আছে, আমি আমার কাছে কারো অন্যের একটা হক আছে, এই হকটা তার কাছে কি দেওয়া, পৌঁছে। তাহলে আমাদের কথা হলো যে সূরা আহজাবের 35 নম্বর আয়াত, কত নম্বর বলেন? 35 নম্বর। এই মূল কথা না, কি কয় নম্বর আয়াত? সূরাটার নাম সূরা আহজাব। এই আয়াতে আল্লাহ তাআলা নারীদের শব্দ উল্লেখ করে করে 10টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 10টা গুণের কথা। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, এই 10টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে বলেন, আ'আদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, প্রস্তুত করে রেখেছেন, লাহুম মাগফিরাহ, লাহুম মানে তাদের জন্য। তাদের জন্য কাদের জন্য? যার ভিতরে এই 10টা বৈশিষ্ট্য আছে। যার ভিতরে এই 10টা বৈশিষ্ট্য আছে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা রেডি রেখেছেন, তৈরি করে রেখেছেন, ওয়াদা করেছেন তাদের ব্যাপারে, তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর হলো ও আজরান আযীমা, এবং তাদেরকে সর্বোচ্চ প্রতিদান জান্নাত দান করবেন। তাহলে আমরা তো আল্লাহর কাছে চাই হলো কি, যে আল্লাহ আমাদেরকে মাফ করেন আর আমাদেরকে কি দেন? জান্নাত দেন। এই জন্য বৈশিষ্ট্য লাগবে কয়টা? 10টা। বৈশিষ্ট্য কয়টা? 10টা। এর মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান পুরুষ, মুসলমান নারী, মানে নারী হোক পুরুষ হোক, সে আগে কি হওয়া? মুসলমান হওয়া 1 নম্বর। 2 নম্বর হলো মুমিন হওয়া। মুসলমান হওয়া মানে আমি বলছি বাহ্যিক সিরাত সোরাতে কি হওয়া? মুসলমান হওয়া। 2 নম্বর হলো মুমিন হওয়া। মুমিন হওয়া মানে অন্তর দ্বারা বিশ্বাস করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে আল্লাহর হুকুমের কাছে সব সময় আল্লাহর হুকুমকে মাথা পেতে নেওয়া, যেটা আল্লাহর হুকুম ওটাই আমার কাজ, ওটাই আমার কাজ, এই আনুগত্যতা, এটাই 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্য বলা। কি বলা? সত্য বলা। আমি পরেরটা আগে বলছিলাম। কি বলা বলেন? সত্য বলা। কি বলা? সত্য কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সত্যেই মুক্তি। সত্যেই কি মুক্তি? মিথ্যায় কি নাই? মুক্তি নাই। সত্যে ধ্বংস, মুক্তি আসে, কিন্তু মিথ্যায় ধ্বংস টেনে আনে, ধ্বংস টেনে আনে। আল্লাহ রাসূলের এক হাদিস আছে যে যেই ব্যক্তি সত্য বলে, তো সত্য তাকে
হেদায়েতের পথে নেয়, আর যে হেদায়েতের পথে যায় তাকে জান্নাতে নিয়ে যায়। হেদায়েতের পথ তাকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। আর যে মিথ্যা বলে তাকে মিথ্যা, তাকে গুমরাহির দিকে নেয়, আর গুমরাহি তাকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিক্ষেপ করে। এজন্য সত্য কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যা বলবো ইনশাআল্লাহ সত্য কথাই বলবো, সে তাতে আমার জেল হোক, জরিমানা হোক, যা হবে হোক, কিন্তু বলার ক্ষেত্রে কখনোই কি বলবো না? মিথ্যা বলবো না। পারবো তো ইনশাআল্লাহ? সত্য বলার সাহসিকতা যে যার ভিতরে তৈরি হয়ে যায়, ওই ব্যক্তি কাউকে পরোয়া করে না, তার ভিতরে একটা সাহস এসে যায় আল্লাহ প্রদত্ত। ওই ব্যক্তি দ্ব্যর্থহীন ভাবে সাহসিকতার সাথে চলে, তার ভিতরে কোনো দুই নম্বরই, তার ভিতরে কোনো ভীতি ভয় এটা কাজ করে না। দেখবেন যে মিথ্যা বইলে অভ্যস্ত, তার মনের ভিতরে সুরের একটা ভাব, কোনটা না কোনটার ভিতরে ধরা গেছে, মিছা তো কইছে অত্র কেন, কোনটার ভিতরে না কোনটার ভেসো পড়ে, এই ভয় ভীতি তার ভিতরে সবসময় কি করে? কাজ করে। আল্লাহ হলেন সবচেয়ে বড় সত্যবাদী। সবচেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ। এর পরের সত্যবাদী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? তার চাইতে সত্যবাদী কেউ নাই। একথার সাক্ষ্য কাফেররা পর্যন্ত দিয়েছে। আল্লাহ রাসূল যখন প্রথম যখন নবুয়তের প্রকাশ্যে দাওয়াতের অনুমতি পাইলেন, তো পাহাড়ের উপরে গিয়ে বলছেন, বংশের লোকদেরকে ডেকে ডেকে বলছেন, এই কুরাইশের ভাইয়েরা আসো, এই অমুকের বংশের লোকেরা আসো। তো সব কাফের আইসা পাহাড়ের নিচে, পাহাড়ের এই একদম সাইডে রাসূল একসাথে সামনে, সবার সামনে দাঁড়াইছেন। দাঁড়িয়ে বললেন, আমি যদি তোমাদেরকে একটা সংবাদ দেই, তোমরা কি আমার এই সংবাদটা বিশ্বাস করবে? কি বলছেন? আমি যদি এখন তোমাদেরকে একটা কি দেই, সংবাদ দেই, আমার এই সংবাদটাকে তোমরা বিশ্বাস করবা? তো কাফেরদের মধ্যে সবাই এক বাক্যে বলছে, অবশ্যই অবশ্যই। আপনাকে আমরা বিশ্বাস না করলে কাকে করব? আপনি হলেন সত্যবাদী। আপনার জীবনে কখনো আপনার মুখ থেকে আমরা সত্য বাদে মিথ্যা কোনোদিনও কি শুনিনি। যা বলেছেন সত্যই বলেছেন। আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত, আপনি বিশ্বস্ত। সদকুল আমিন, এটা রাসূলের বৈশিষ্ট্য, গুণ। আমরা আল আমিন জানি, রাসূল বিশ্বাসী। কাফেররা পার্টি করতো আবু জাহেলের, আমানত রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর কথা বুঝেন নাই? পার্টি করতো কার? আবু জাহেলের। কিন্তু আমানত রাখতো কার কাছে? রাসূলের কাছে। কারণ তারা জানতো পার্টি যারে করি, কিন্তু এই পার্টিওয়ালার কাছে যদি কোনো কিছু আমানত রাখি, তাহলে মালও যাইবো, ব্যাগও কি। আর বাস্তব না বাস্তব বলেন? কিন্তু যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর পার্টি করতো না, কিন্তু এই সমস্ত কাফেরের আমানত ছিল কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যার কারণে মেরাজে রাসূল গিয়েছেন, নিজের মেয়ের জামাই হযরত আলীকে নিজের বিছানায় রেখে গেছেন। কি বইলা? যে আলী, আমি আবু বকরকে নিয়ে হিজরতে চলে যাচ্ছি, তুমি আমার কাছে এই যত কাফেরের যত মানুষের কি আছে, আমানত আছে, গচ্ছিত মাল আছে, এই মালগুলো সবাইকে যার যেটা তাকে বুঝাই দিয়া এরপরে তুমি আমার সাথে মদিনায় গিয়ে সাক্ষাৎ করবা। কথা বুঝতেছেন? মদিনায় গিয়ে কি করবা? সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে রাসূলের বিছনাত শুইয়া কম্বল গায়ে দিয়া নাক টেনে দিছে এক ঘুম। নাক টেনে দিছে কি? ঘুম। চতুর্দিক দিয়া কাফেররা দাঁড়ায় রয়েছে রোমের বাহিরে, ঘরের বাহিরে অস্ত্র নিয়া, আজকে রাত্রে রাসূলকে হত্যা করবে। ওই আশায় সবাইকে অস্ত্র নিয়ে রেডি। সবাই রোমের ভিতরে ঢুকছে। ঢুকা কম্বলটা সরাই দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আছে কে? আরে কথা বুঝতেছেন না? আছে কে? আলী। কই কি রে আলী, তুমি এখানে? মুহাম্মদ কোথায়? বলে মুহাম্মদ চলে গেছে হিজরত। উনি হিজরত করে কি চলে গেছে। তার একজন বয়স্ক মানুষ ছিল, উনি ওনার ভিতরে মাথার ভিতরে চিন্তা আসছে। আয়েশা আলী ঘুমায় রয়েছে, ঘুমাইতে ডাক দিয়ে জাগাইছে, বলতেছে, আলী তুমি কি জানো এই বিছানাটা কত খতরনাক? অবশ্যই জানি। কি জানো? আমি জানি যে বাহিরে তোমরা কাফের বাহিনীরা সবাই রেডি হয়ে রয়েছো, আল্লাহ রাসূলকে হত্যা করবা। তোমরা রুমের ভিতরে ঢুককেই তোমরা আমার উপরে আগে আমাকে মেরে ফেলতে পারতা, পরে চাইতে পারতা, এটা আমি জানি। তারপরও এত শান্তির ঘুম কেমনে ঘুমাও? আরে কথা বোঝেন নাই? আপনি যদি মনে করতেন যে এই ঘরের ভিতরে আপনি আছেন,
যে লোকটা আছে ওনাকে হত্যা করার জন্য চতুর্দিকে মানুষ কি রেডি, ঘেরাও করে রাখছে। মানে ওই রুমের ভিতরে যে লোকটা আছে তাকে মারবে, কিন্তু ওই লোকটার জায়গা কে? আপনি। ওই লোকটার জায়গা কে? আপনি। আমি আছি। আচ্ছা বলেন, আমার কেমন ঘুমানোর কথা? যে কোনো মুহূর্তেই তো আমার উপরে কি আসতে পারে। আমি যে রেডি থাকার দরকার ছিল, এই আমি যে কোনো সময় তারা ঢুকলে কমে সারেন্ডার সারেন্ডার, আমার মারিস না, আমার মারিস না, আমরা নাই। বাস্তব না বাস্তব বলেন? এখন মুরব্বী জিজ্ঞাসা করে, আলী এমন আরামের ঘুম তুমি কেমন করে ঘুমাও রে আলী? তুমি তো জানো এই বিছানার লোকটাকে আমরা হত্যার জন্য চতুর্দিকে রেডি হয়ে আছি, তারপরে এত আরামের একটা ঘুম আলী তুমি কেমন করিয়া দিলা রে আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যাওয়ার সময় আমাকে একটা কথা বলে গিয়েছেন, সেই কথাটা হলো, আলী রে, আমার কাছে আমানত যেই সমস্ত মালগুলো আছে, প্রত্যেকটা মাল তার মালিকের কাছে যথাযথ বুঝাই দিয়া, সবার কাছে বুঝাই দিয়া আলী তুমিও হিজরত করে মদিনায় এসে আমি মুহাম্মদের সাথে তুমি সাক্ষাৎ করবা। আর আমার নবী যেহেতু বলেছেন মদিনায় আমার নবীর সাথে সাক্ষাৎ হবে, সারা পৃথিবীর সমস্ত শক্তিকে একত্রিত করলেও আমি আলী আল্লাহর রাসূলের সাথে সাক্ষাতের আগে আমাকে কেউ মারতে পারবে না, কারণ আমার নবী যেটা বলে সত্যই বলে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? সত্য বলে। আমার নবী যা বলে কখনোই মিথ্যা বলে না। আমার নবী যা বলে সত্যই বলে। কাফেররাও বলে আমার নবী যা বলে সত্য বলে। একসাথে সবাই মিল্লা সাক্ষ্য দিছেন নবী যা বলেন সত্য বলেন। তাইলে আল্লাহ সত্য বলনেওয়ালা, কে বলেন? আল্লাহ যা বলেন কি বলেন? আরে বলেন না, কি বলেন? সত্য বলেন। নবী যা বলেন কি বলেন? সত্য বলেন। সত্য বলার গুণ আল্লাহর, সত্য বলার গুণ নবীর। এই সত্য বলার গুণ যদি কোনো মানুষ তার নিজের মধ্যে নিয়ে আসে, আল্লাহ বলেন সে যে সত্য বলনেওয়ালা, সব সময় সত্য বলে, তো তার জিন্দেগির গুনাহ ক্ষমা করে তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কি বলা? সত্য বলা। কয়টা হইল গুণ? 1 নাম্বার হলো মুসলমান হওয়া, 2 নাম্বার মুমিন হওয়া, 3 নাম্বার অনুগত হওয়া, 4 নাম্বার সত্য বলা। সব সময় সত্য বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত। আপনি যদি প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যান, আপনি যদি ইমানদার হয়ে যান, আপনি যদি আনুগত্যশীল বান্দা হয়ে যান, আপনি যদি সব সময় সত্য বলনেওয়ালা হয়ে যান, তো দেখবেন আপনার মুসিবতের কি নাই, শেষ নাই। মুসিবত আছে না নাই? আরে সত্য কথা যে বলে তার শত্রু কম না বেশি? কম না বেশি? যার দোষ দেখবেন তো দোষের কথা বলে দেয়। সত্য বলে সব সময়। দরবারে গিয়া যদি সত্য কথা বলেন, তো যার বিপক্ষে হয়েছে হে আপনি শত্রু হইব কিনা? বা বলেন না, বলেন না? সত্য বললে শত্রু হয় না? সত্যটা বললেই দেখবেন শত্রুতা বেড়ে যায়। সত্যটা বললেই শত্রুতা কি বাইরে যায়। এখন সত্যতা বললেই যদি শত্রুতা বেড়ে যায়, তাইলে শত্রুতা যখন বেড়ে যাবে তোমার উপরে জুলুম আর নির্যাতন হবে, তোমার বিপদ হবে, মুসিবত হবে। আল্লাহ বলেন তাইলে তুমি ওই সময় একটা বৈশিষ্ট্য অর্জন করো, ওয়াসসাবিরিনা ওয়াসসাবিরাত। তোমার উপরে যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। যখন তোমার উপরে কোনো জুলুম হবে তুমি ধৈর্য ধারণ করো, অত্যাচার হবে ধৈর্য ধারণ করো। ধৈর্য মহত্বের মূল, মহত্বের গুণ। ধৈর্য যদি যথাযথভাবে ধরতে পারো, আল্লাহ বলেন ধৈর্যশীলদের জন্যই আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে আমি আছি।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সহ্য ধরনে ধৈর্য ধরনেওয়ালার সাথে আমি রব, আমি আল্লাহ আছি। সত্য বলবেন তো আপনার সাথে কে আছেন? আল্লাহ আছেন। আপনি ধৈর্য ধরবেন তো আপনার সাথেও কে আছেন? আল্লাহ আছেন। তাইলে কয়টা বৈশিষ্ট্য হইল? 5টা। কয়টা হয়েছে? বলেন আবার। 1 নম্বরে মুসলমান হওয়া, কি হওয়া? 2 নম্বরে মুমিন হওয়া, 2 নম্বরে কি হওয়া? এনে ধর আমার ওয়াজ মাহফিল না, এনে আমি হলো একটা বিষয় শুধু বুঝানোর জন্য বসছি। 1 নম্বরে কি? মুসলমান হওয়া, 2 নম্বরে মুমিন হওয়া, 3 নম্বরে আনুগত্যশীল বান্দা হওয়া, মানে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অনুগত। 4 নম্বরে সত্য কথা বলনেওয়ালা হওয়া। 5 নম্বরে ধৈর্য ধারণ করা। কি করা? সবর করা, ধৈর্য ধারণ করা। কি করা বলেন? ধৈর্য ধারণ করা। এই 5টা গুণ আল্লাহ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। 6 নম্বর 6 নম্বরে এখন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। খাশি', এটার 2টা অর্থ। কয়টা অর্থ? 2টা। খাশিঈন, এটার 2 অর্থ। এক অর্থ হইল আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে রাখা। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানে হলো জাহান্নাম, আল্লাহ তাআলার যত আযাব আছে, কবরের আযাব, হাসরের ময়দানের আযাব, জাহান্নামের আযাব, সিরাতে মুস্তাকিম, ফুল সিরাতের পোল পাড়ি দেওয়ার, ওখান থেকে পড়ে যাওয়ার আযাব, এই সব আযাবের কথা আমরা শুনছি না? কথা বলেন না, শুনছি না এগুলোর কথা? কবরে আযাব হয়, হ্যাঁ, হাসরের ময়দানে কি হবে? আযাব হবে, সূর্য মাথার উপরে চলে আসবে, শুনি না এই কথাগুলো? তারপরে এই পুল সিরাত পাড়ি দিতে হবে। পুল সিরাত কি দিতে হবে? পাড়ি দিতে হবে। তাইলে ওখানে চুলের মতো চিকুন, হীরার চেয়ে ধার, এরম রাস্তা পাড়ি দেওয়া, এটার আযাব, জাহান্নামের আযাব। এই আযাবের ভয় অন্তরে রাখা, শাস্তির ভয়টা কি রাখা? অন্তরে। নামাজ না পড়লে কি শাস্তি হবে? বেপরদা চললে কি শাস্তি হবে? হারাম খাইলে কি শাস্তি হবে? বেগানা নারীর দিকে তাকাইলে কি শাস্তি হবে? চোখের গুনাহ করলে, গীবত করলে কি শাস্তি হবে? পরের হক মাইরা খাইলে কি শাস্তি হবে? এই শাস্তিগুলোর ভয় অন্তরে রাখা, যে আমি এই অপরাধটা করতে পারবো না, কারণ হলো এটার শাস্তি সম্পর্কে আমার কি আছে? ভয় আছে। ওই শাস্তি আমি ভোগ করতে পারবো না। বাস্তবিক অর্থে যদি কোন বিষয়ের শাস্তির ব্যাপারে কেউ পুরাপুরি জানে, ওই শাস্তির ভয় যদি কারোর অন্তরে থাকে, তাইলে ওই মানুষ ওই অপরাধ করে না। কথা বোঝেন নাই? দুনিয়ার বাস্তবিক যদি কোরআনের শাসন যেখানে চলে, ধরেন এখন আফগানিস্তানে কোরআনী আইন চলে। কি আইন চলে? সবাই বলেন না কি আইন চলে? তো কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির ধরতে পারলে তার হাত কেটে দাও। হাত কি করে দাও? কেটে দাও। এবং তারা এই আইনের প্রয়োগ আছে, আইনের কি আছে? প্রয়োগ। কি করছে? আফগানিস্তানে নারীদেরকে এভাবে চুরির মধ্যে পুরুষকে ধরছে, তো জুমার দিন সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়েছে, সবার সামনে ধইরা একদম হাত এই কবজি পর্যন্ত কেটে দিছে চোরের। জিনা করছে, তো জিনা করার শাস্তি কি? জিনা যে করছে সে যদি অবিবাহিত হয়, ছেলেটাও যদি অবিবাহিত হয়, মেয়েটাও যদি অবিবাহিত হয়, তাইলে চাবুক মারা, জুমার দিন এরকম মসজিদের সামনে পিলারের সাথে বাইদা তার পিঠের ভিতরে দৌড়া মারা। আর যদি জিনাকার যদি বিবাহিত হয়, জিনাকার যদি কি হয়? বিবাহিত, যে জিনা করছে মহিলা হোক বা পুরুষ হোক, সে যদি হয় কি? বিবাহিত, তার বউ আছে, সে আবার গেছে কি করতে? অন্য জায়গায় জিনা করতে। অথবা ওই মহিলার স্বামী আছে, ওই মহিলা গেছে অন্য জায়গায় কি করতে? জিনা করতে। তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো প্রকাশ্যে সবার সামনে উপস্থিত রাইখা তার এরকম কোমর পর্যন্ত মাটির নিচে খাদায়া, তাহলে বাকি অংশটা কোথায় থাকে? কথা বলেন না?
ওপরে। এখন সবাই মিল্লা পাথর নিক্ষেপ করতে করতে তাকে মেরে ফেলবে। আচ্ছা বলেন, আমাদের দেশেও এই অপরাধগুলো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? চুরি চুরি হয়তো, অবিবাহিত ছেলেমেয়েরা জিনা করে তো, বিবাহিতরা জিনা করে তো। আচ্ছা বলেন, এই আইনটার যদি প্রয়োগ হইতো, এখন যদি ধরেন আমাদের কেরনকাল গ্রামের 3টা চোর ধরছে, 3 জনের জুমার দিন জুমার নামাজের পরে মসজিদের সামনে একটা টেবিল রাখিয়া ধারালো একটা টাসকাল দিয়া টাস করে কূপ দিয়ে আত্রা হালাই দিত, আর বাকি যে হাজার হাজার মানুষ দাঁড়ায় দেখছে, এই হাজার হাজার মানুষ যখন প্রকাশ্যে শাস্তিটা দেখছে, ওই মানুষটাকে এই অপরাধ কোনোদিন করতো? অভ্যাস থাকলেও কি লইলে বাবুরে ছেড়ে দিল, ঠিক কিনা বলেন? যদি জিনাকারী কোনো একটা ছেলে জিনা করছে, সবার সামনে প্রকাশ্যে ধইরা ওখানে নিয়ে যদি 70টা 100টা চাবুক দিয়ে পিঠের ভিতরে বাড়ি দিত, প্রত্যেক বাড়ির লোকে চামড়া ফাইটা চিট করে রক্ত বাইর হইতো, এরকম 100টা পিঠা যদি একটা ফলাইন্ডে দিয়ে দেওয়া যেত মসজিদের সামনে, এর পরের দিনের থেকে প্রিজিং করুন না হাজার থাকলো নিলে। তাহলে দুনিয়াতেই তো থাকে না। আপনারা কিছুদিন আগেও আমি দেখছি অনলাইনের ভিতরে, আফগানিস্তানে একজন বয়স্ক মানুষ পলিথিনের ভিতরে বাহির থেকে দেখা যায় টাকার বান্ডেল, বোঝেন নাই কথা? এরকম টাকার বান্ডেল, অনেকগুলা বান্ডেল এভাবে পলিথিন লইয়া রাস্তা দিয়া পুরা মরুভূমি মাঝদিকে রাস্তা ড্যান 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 করে হাইটে যাইতেছে, বোঝেন নাই? চোরও ধরে না, ডাকাইতেও চোরও ধরে না, ডাকাইতেও কি করে না, ধরে না। ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, কিও এত টেয়াল ওই রাস্তা দিয়ে আইটা যান, ডর লাগে না? আবার মরুভূমি কোনো বাড়িঘর নাই, আইটা যাইতেছেন? কয় না, এই দেশে কোরআনে আইন চলে। কি আইন চলে বলেন না? কোরআনে আইন চলে। এই দেশে চোর ডাকাতের অবস্থান নাই, জিরোর পয়েন্টে চলে আসছে। যেই চুরি করত কয়েকটার ধৈরা যখন শাস্তি দিয়া দিছে, তো সব চোর এখন কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। কয়েকটা ডাকাতরে ধৈরা যখন প্রকাশ্যে ফাঁসি দিয়া দিছে, তো সব ডাকাত এখন কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এখন এদেশে মন খুলে চলা যায়, মন খুলে বলা যায়, কোনো কিছুর পরোয়া নাই। সব কিছুর মানুষ, সমস্ত মানুষ আফগানের একজনের কাছে নত শিকার হয়ে গিয়েছে। তো এই দেশের ভিতরে শান্তির সুবাতাস বইছে। তিনি কে? আল্লাহ। তাহলে যদি কোনো পাপের শাস্তিটা জানা যায়, যে আমি যেটা করতেছি এটার জন্য তো আমার এই ছাড়া শেষবো, তাইলে কি ওই শাস্তির ওই কাজটা কি, অপরাধটা কি সে কোনোদিন করতো? এই জন্য এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, ভীতি ভয় পায় যে আমার অপরাধের শাস্তি কি হবে, এই শাস্তির ভয় যাদের অন্তরে আছে, এই বৈশিষ্ট্য যে অর্জন করবে, আল্লাহ বলেন তার বিগত জীবনের গুনাহ আমি মাফ করে দেব, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। কয়টা হইল? এটার আরেকটা বৈশিষ্ট্য, এই খাশিঈনের আরেকটা অর্থ লেখা হয়েছে তাফসিরে, সেটা হলো যে আল্লাহর সামনে যখন দাঁড়াবে নামাজ পড়তে, তো আল্লাহর ভয় অন্তরে নিয়া, ভয় মানে মুহাব্বত, ভালোবাসা অন্তরে নিয়া নামাজে দাঁড়াবে, আল্লাহর সাথে কথোপকথন করবে, আল্লাহর ইশক আর মুহাব্বত অন্তরে নিয়ে দাঁড়ানো। সূরা মুমিনুনের মধ্যে আছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিঈনের নামাজ অর্থাৎ আল্লাহর ভালোবাসা, প্রেম, আল্লাহকে অন্তরে রেখে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আমার মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি পড়ে পড়ে আমার মালিককে শোনাইতেছি, আমি বলছি আলহামদু, সমস্ত প্রশংসা। রব বলেন মানিল হাম, কার প্রশংসা করো বান্দা? তো আমি বলছি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলেন মানিল্লাহ, আরে আল্লাহকে। আমি বললাম আর রহমান, আল্লাহ বললেন মানির রহমান, আমি বললাম আর রহিম। মা রব বললেন মানির রহিম, আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন সমস্ত হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের বিচার দিবস যেটা হবে, ওই বিচার দিবসের মালিক যিনি, তিনি, তার সামনে আমি দাঁড়িয়েছি, তারই প্রশংসা করছি। তিনি রহমান, তিনি রহিম, তিনি হলেন হাসরের ময়দানের মালিক, ওই মালিকের প্রশংসা আমি করছি। এইভাবে যদি নামাজ পড়েন, ওই নামাজকারী ব্যক্তিকে খাশিঈন বলা হয়।
আল্লাহ তাআলা বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যেই ব্যক্তি কি করে ভয় মহব্বত আর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে, এই খাশিঈন যে নাকি যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, এই বৈশিষ্ট্য যে অর্জন করবে তার জন্যে আমি পুরস্কার হিসেবে রেখেছি, তাকে আমি ক্ষমা করে দেব, আর তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি আজরান আজিমা। তাকে আমি সর্বোচ্চ 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 পুরস্কার জান্নাত তার জন্য রেখে দিয়েছি। কয়টা গুণ হইল? কটা বলেন? 7টা। আবার বলেন তো, 1 নম্বরে মুসলমান হওয়া, কি হওয়া? 2 নম্বরে মুমিন হওয়া, 3 নম্বরে আনুগত্য প্রকাশ করা, আনুগত্যশীল বান্দা। কি বান্দা বলেন? আনুগত্যশীল বান্দা। 4 নম্বরে সত্য, কি বলা? সত্য বলা। 5 নম্বরে ধৈর্য ধারণ করা, 5 নম্বরে ধৈর্য ধারণ করা। 6 নম্বরে আল্লাহর ভয় অন্তরে রাখা। কার ভয় বলেন? আল্লাহর ভয়। কয়টা হইল? 6টা। 7 নাম্বার হলো ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহর জন্য যে তার অর্জিত সম্পদ থেকে আল্লাহর জন্যই দান করে। কার জন্য? আল্লাহর জন্য। সদকাকারী বান্দা, সদকাকারী বান্দি, যেই পুরুষ সদকা করে, যেই নারী সদকা করে, কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য সদকাকারী বান্দা যে হবে, আল্লাহর জন্য সদকাকারী বান্দি যে হবে, এই সদকা করার গুণ বৈশিষ্ট্য যার মধ্যে আছে, আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে সদকা আমরা শুধু যাকাতের টাকা দিলে মনে করি রমজান মাসে যাকাতের টাকা দিছি এটাই বুঝি সদকা। না না বন্ধু, সেটা সদকা নয়। কিছু কিছু সদকা আছে সদকায়ে জারিয়া, কিছু কিছু সদকা আছে সেটা মানুষের উপকারের জন্য সদকা। কথা বলেন ঠিক কিনা? আর কথা বুঝেন নাই? সদকা করা আর যাকাত দেওয়া দুটোটা কি বিষয় না? এক না। দুটোটা কি না? এক না, এক না। যাকাত ফিতরা যেগুলো আছে এগুলো তো আমার হুকুম। এটা কার? আল্লাহর হুকুম, এটা মানতেই হবে। বুঝছেন না? সদকা হলো কোনটা? যাকাত ফান্ডের টাকা দেন না, এটা আলাদা। আমাকে সম্পদের মালিক বানিয়েছেন কে? আরেকজন মানুষ একদম অসহায় গরিব, তাকেও সৃষ্টি করেছেন কে? বাস্তব না অবাস্তব বলেন? আরে আমার আপনারে চোখ দিছে, অন্ধ লোকটা আছে না, আমার এই নিয়ামতটা আল্লাহ আমারে দিছে, কিন্তু আরেকটা মানুষ এই নিয়ামতটা কি দেয় নাই। আমার 2টা হাত সুস্থ আছে, ভালো আছে, আরেকটা মানুষের 2টা হাত কি নাই। আমি ওই দিন এক মাদ্রাসায় প্রোগ্রামে গেছি, এরকম মাদ্রাসার প্রোগ্রাম, যাই দেখি ওই মাদ্রাসার নুরানির যে শিক্ষকটা, ওনার বাম হাতটা একদম ভালো, এরকম আমাদের মতো এরকম সুস্থ, কিন্তু ডাইন হাতটা এই গোড়ার থেকে নিয়ে পুরাটা অকেজ না, মানে একদম চিকন হইয়া এই শুধু এমনি ডুলে, কিন্তু এই হাত দিয়ে ধরতেও পারে না, কোনো কাজও করতে পারে না, এটার একটা বোঝার মতন এটারে নিয়ে বইতেছে। লোকটার বয়স আমাদের চাইতে অনেক বেশি হবে। আমি বয়ানে বইসেই দেখছি উনি বাম হাত দিয়ে এটারে কি করতেছে, তাকে দেখি যে ওই হাতটাই নেই। উনি মুসাফাও বাম হাতে করে। মুসাফা কি? আমি মাদ্রাসায় ঢুকতে উনি মুসাফা করছে বাম হাতে, তখন খেয়াল করি নাই তত বেশি একটা। ওই হাতটারে এই হাত দিয়ে এমনি পাঞ্জাবি ডিয়াটা ধইরা এমনি একসাথে কি করে মুসাফা করছে। বলুন তো এই লোকটারে বানাইছে কে? আমার আপনারে বানাইছে কে? ঠিক অনেক মানুষ আছে আতুরা, আছে না নাই? ওই মানুষটার আতুরা বানাইলো কে? আমার আপনারে পা দিল কে? আমার আপনার ব্রেইনটা সুস্থ আছে, ভালো বুঝি মন্দ বুঝি, শীত বুঝি গরম বুঝি, সব কিছু বোঝার তৌফিক এই ব্রেইনটা ভালো রাখছেন, এটা কে? রাস্তার মধ্যে যে পাগলগুলো হাঁটে, একটু কল্পনা করেন তো, আমি এই আপনাদের এখানে যখন থাকতাম, আমি রাত্রে প্রায় সময় দিক দিয়ে রাইতের 1টা 2টা বাজে ওদো কি মাহফিলের থেকে আইসে রাস্তায় দিয়ে একটা পাগল দেখছি, বডি পুরা মানে উঁচা লম্বা, আমার মনে হয় কোনো একটা সেনাবাহিনীর এরকম কোনো একটা বাহিনীর লোক ছিল সে। পাগল, এত সুঠাম দেহের অধিকারী,
চেহারা সুরত বা বডিটা এত উচ্চাঙ্গের ওপরে, কিন্তু পোশাক আশাকে, হ্যাঁ, চুলগুলা এভাবে এলোমেলো হইয়া, পাগল তো পাগলই। আমি ওই গভীর রাত্রি ওখানে ঠান্ডার মধ্যে অনেকক্ষণ 10 মিনিটের মতো দাঁড়াইয়া লোকটার পায়ে তাকাইছিলাম। হায় মালিক, সব কিছু ঠিক, হাতও দুইটা ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, নাকও ঠিক, কানও ঠিক, সব ঠিক আছে, শুধুমাত্র একটু ব্রিন্ডারে কি করে দিছেন। আর তার অবস্থান কোথায়, আমার আর আপনার অবস্থান কোথায়? ভাই বলেন, কিসের বড়াই আমাদের, কিসের অহংকার আমাদের, কি কি নিয়ে আমাদের অহংকার, কি নিয়ে আমাদের বড়াই? শুধু একটু ব্রেনটা কি করে দিছে। বহু মানুষ এমন আছে যারা আগে খুব ভালো ছিল, এখন আইসা পরবর্তীতে সে কি হয়ে গেছে। আচ্ছা, তারা পরবর্তীতে পাগল বানাইছে কি? আমাকে আপনাকে ঠিক রাখছেন, এটা কি? তিনি চাইলে কি যে কোনো মুহূর্তে আমাকে আপনাকেও পারেন না? আর বলেন না, না ক্ষমতা নাই। এই জন্য খুব ভেবে চিন্তে আমাদের চলা দরকার। আমাদের চাল চলন, আমাদের সব কিছু যেন একদিকে আল্লাহর দিকেই হয়, এটা খুব বেশি পরিমাণে লক্ষ্য রাখা দরকার, খুব বেশি পরিমাণে। তাহলে এই অর্থ সম্পদ আমরা যে যতটুকু টাকা পয়সার মালিক হয়েছি, এগুলোও দিছে কে? বলেন, কে দিছে? এমন এমন জায়গায় যেখানে আমার কল্পনার ভিতরে নাই যে এখান থেকে আমার কাছে কি আসবে, টাকা আসবে। ওখান থেকে কি আসতেছে? আসে কি আসে না বলেন? আচ্ছা, আপনি এখন যে চাকরিটা করতেছেন, এই চাকরিটা যে আপনি করবেন, এটা কি আপনার বাপেও কোনোদিন ভাবছিল জন্ম দেওয়ার সময়? বলেন। তাহলে এগুলোর ব্যবস্থাপনা করেন কে? আল্লাহ। এটা আল্লাহই, যার জন্য যতটুকু পৃথিবীতে নির্ধারণ করেছেন রিজিকের, ঠিক এর চাইতে 1 পয়সা বেশি হওয়ারও কোনো সুযোগ নাই, কম হওয়ারও কোনো কি নাই, একটুকুই হবে। আপনি যত হাসতাইতে পারেন, এটা দুর্নীতি করে করলেও হইব, আবার হালাল ভাবে থাকলেও কি হইব, হালাল ভাবে থাকলেও কি হবে, যেটুকু আপনার জন্য নির্ধারিত হয়েছে। কিন্তু কিছু কষ্ট করে থাকতে হবে আপনাকে, ধৈর্য ধরে। আপনার রিজিকে যেটা আছে সেটা আপনার কাছে পৌঁছবেই, এই বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে কি রাখা দরকার। এই সম্পদের হিসাব আল্লাহ তাআলা নেবেন কি নেবেন না? আর কার জন্য আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হালালে হারামে মিলাইয়া এইসব করতেছেন? খালি আজকে মইরা দেখেন, এই ঠান্ডার ভিতরে আপনার রাত্রে রাহিনী, যে বিছনারাত এখন ঘুমান, এই বিছনারাত ঘুমাইতে দিব? খোদার কসম না। ওই দেহটা, যেই দেহটারে আজকে গত রাত্রে যেই বিছনার ভিতরে ঘুম পাড়াইছি, আজকে যদি রুটা বের হয়ে যাক, এই দেহটার আর ওই বিছনার উপরে রাখবে না। রাখবে কোথায়? এটাই সময় কেউ কইব নি বলে, আরে ঠান্ডার মধ্যে লাশটা নিচে রাখছে, বলবে কেউ? কেউ বলবে না বাপ, কেউ বলবে, কেউ বলবে, কেউ নাই। শুধু একজন, তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের আপন আর কেউ নাই। কার জন্য? ছেলে মেয়ের কথা বলেন। এখন দেখেন না ঘটনা, বাবার মারা গেছে, লাশটারে কবর দিতে দেয় না ওনার সম্পদ বন্টনের আগে। নাউজুবিল্লাহ বলবেন না? আর লাশ পরে কবর দেওয়া হইব, রাখেন আগে, এটা কি ওর এই সম্পদের লাগে আপনি হারামের মধ্যে ঢুকছে। বাস্তব না বাস্তব বলে? বাস্তব বাপ। আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, হারাম ইনকাম করেন, হারামের পথে যাইয়েন। কষ্ট হইল হালালের মধ্যে থাকেন, মাটি কামড় দিয়ে লাগিয়ে থাকেন, তাও হারামে যাইয়েন না। কারণ হলো হারাম ইনকামকারীর কোনো ইবাদত কবুল হয় না। বুঝেন না কথা? আপনি এন্দে সুদের চেয়ে খান, এন্দে মসজিদে ভরে রয়েছেন, খোদার কসম করে বলছি, ওই ইবাদত একটা সেজদাও মালিকের কাছে কবুল হবে না। একটা সেজদাও কবুল। কারণ হারাম বক্ষণকারী শরীরের ইবাদত মাওলা কি করে না। আর হাদিসে আছে, হারাম বক্ষণকারী শরীর কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এটা পারবেন তো ইনশাআল্লাহ? হালালের উপরে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? কষ্ট হইব, অনেক কষ্ট হইব, হালালের উপরে চলা অনেক কি কষ্ট হইব, তাও চলবেন তো ইনশাআল্লাহ? আর যদি হালাল ভাবে আল্লাহ তাআলা ধনী বানায় দেয়, তাহলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই এতে।
আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দিয়েছে, ব্যবসার আয় উন্নতি হইতেছে, আপনি বড় লোক হয়েছেন, বিল্ডিং করছেন, আরো বিশাল কিছু করেন, কোনো অসুবিধা না। কিন্তু হারাম ভাবে না, কিন্তু হারাম ভাবে না, হালাল ভাবে গরিবী হালতে থাকাও কি শ্রেয়, অনেক ভালো। কিন্তু হারাম ভাবে অনেক বেশি পয়সা, টাকা পয়সার মালিক হওয়ারও কোনো কি নাই, মূল্য নাই। এখন হালাল টাকা থেকে আল্লাহর জন্য, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাট করার ক্ষেত্রে কোনো অসহায় মানুষ আপনার কাছে এসে হাত পাতলো, আপনি জানেন তার মেয়েটা বিবাহ দিতে পারে না টাকা পয়সার জন্য, আপনার পাশের একটা ঘরে একটা বৃদ্ধ মানুষ শীতে কাতরাইতেছে, একটা মানুষ বৃদ্ধ না হোক এমনি একজনের ধরেন না 4-5টা পোলাপান হয়েছে, তার কোনো ইনকাম নাই, সে সবগুলা ছেলেরে শীতের কাপড় কিনে দেওয়ার মতন তার কি নাই, তৌফিক নেই, এমন আছে না নাই বলেন? এই মানুষগুলা দেখে দেখে হালাল রোজগার থেকে আপনার সাধ্যে যেটুক কুলায়, আপনার কামাই আছে কম, তো আপনি কি বেশি দিবেন কর্তিকা, তো যে দূর আছে এর দূরের থেকেই সর্বোচ্চ সাদকা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, সেই ছোট হোক কম হোক পরিমাণে, কিন্তু আমার হালাল রুজি থেকে আমি কিছু সাদকা করে গেলাম, পারবো না ইনশাআল্লাহ? 8 নম্বর বৈশিষ্ট্য হলো হালাল রুজি ইনকাম করে সেটা থেকে আল্লাহর রাস্তায় কি করা, দান করা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মুতাসাদ্দিকিন হিসেবে, আমাদেরকে দানকারী হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। তাইলে খাশিঈনের পরে মুতাসাদ্দিকিন, সদকাকারী, কি গাড়ি বলেন, সদকাকারী। কয়টা হইল সবাই বলেন না, কয়টা হয়েছে? 8টা। 9 নাম্বার ওয়াসাইমিনা ওয়াসাইমাত, 9 নাম্বার হলো রোজা পালনকারী, রোজাদার, কিদার। রমজান মাস আসলে এই সামনে এই আগামী মাসে, এটা রজব মাস, শাবান মাসের পরে কি রমজান, সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সবাই নিয়ত করেছেন ইনশাআল্লাহ? এটা ছাড়াও ফরজ রোজা ছাড়াও নফল কিছু রোজা আছে, নফল কিছু কি আছে, রোজা আছে। আইয়ামে বীজের রোজা, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3 দিন কি রাখা, রোজা রাখা, মাঝখানের 3 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সপ্তাহে মাসে রাখতেন 3টা রোজা, প্রত্যেক সপ্তাহে রাখতেন 2টা রোজা। প্রত্যেক সপ্তাহে কয়টা রোজা রাখতেন? 2টা, সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো। এখন দিন ছোট আছে, এখন চাইলে কি করা যায়, এই নফল রোজা বেশি বেশি পরিমাণে রাখা যায়, নফল রোজা বেশি বেশি পরিমাণে কি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সাইমিন হিসাবে কবুল করেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা দরজা রাখছেন, রাইয়ান, দরজাটার নাম রাইয়ান দরজা। এই দরজা দিয়ে আল্লাহ রাসূল বলেন, ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। শুধু রোজাদাররাই ওই বিশেষ মর্যাদা রোজাদারের, এই বিশেষ মর্যাদা রোজাদারের, রোজাদার ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। তাহলে আমরা রোজাদার হবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 10 নাম্বার হলো, হ্যাঁ 9 নাম্বার হলো ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, ওই পুরুষ ওই নারী যে তার লজ্জাস্থানের হেফাজত করে। কিসের হেফাজত করে? লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, এদের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যার আছে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলেন এই লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে, যে তোমার 2টা অঙ্গের গ্যারান্টি যদি তুমি আমারে দিতে পারো। কয়টা অঙ্কে? 2টা অঙ্গের গ্যারান্টি যদি তুমি আমারে দাও, তো আমি তোমারে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা অঙ্গের? একটা হলো জবান, জিহ্বা, এটা হলো কি জবান, আর একটা হলো লজ্জাস্থান, আর একটা কি, এই 2টা যদি গুনাহমুক্ত রাখো, তুমি জবান দিয়ে কোনো গুনাহ করবা না, লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবা না। এই 2টা অঙ্গ দিয়ে গুনাহ না করার গ্যারান্টি যদি আমাকে দাও, তো আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। পারবো তো ইনশাআল্লাহ? লজ্জাস্থানের গুনাহ করব না, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত। আল্লাহ তাআলা বলেন 10 নাম্বার বৈশিষ্ট্য হলো জিকিরকারী বান্দা।
বেশি থেকে বেশি পরিমাণে যেই ব্যক্তি জিকির করে, যেই পুরুষ বা যেই নারী, জিকিরকারী বান্দা জিকিরকারী বান্দি, এতক্ষণ যতটা বৈশিষ্ট্যের কথা বলেছেন কোনোটার ভিতরে বেশি বলে নাই, কাসিরা বলে নাই। কাসিরা বলছে নাকি? শুধু বলছে মুসলমান হও, শুধু বলছেন ইমানদার হও, শুধু বলছেন আনুগত্যশীল বান্দা হও, শুধু বলেছেন সত্যবাদী হও, শুধু বলেছেন ধৈর্য ধারণকারী বান্দা হও, ঠিক কিনা বলেন? শুধু বলেছেন সৎকারী হও, শুধু বলেছেন আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো, শুধু বলেছেন রোজাদার, শুধু বলেছেন কি রোজাদার, শুধু বলেছেন লজ্জাস্থানের হেফাজত করো। কিন্তু শেষ 10 নাম্বার একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকিরিনাল্লাহ, যেই মানুষটা নাকি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার জিকিরকারী বান্দা এবং বান্দির জন্য আমি ক্ষমার ঘোষণা করলাম। আল্লাহ তাআলার জিকিরকারী বান্দার জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। শুধু এই জিকিরের ক্ষেত্রে আয়েশা আল্লাহ বাড়ায়া বলেন কাসীরাও ওয়াযাকিরাত, জিকিরের কোনো সীমাবদ্ধতা নাই, জিকির করবে কম না বেশি। আল্লাহ বলেন বেশি থেকে বেশি জিকির যে করে, বেশি থেকে বেশি যে জিকির করে, বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দি, বেশি থেকে বেশি জিকির করে পুরুষ, বেশি থেকে বেশি জিকির করে নারী, এই বৈশিষ্ট্য যেই মানুষটার ভিতরে থাকবে, ওই মানুষটার ব্যাপারে আল্লাহ বলেন তার জন্য আমি রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা, তার জন্যই আমি উত্তম প্রতিদান জান্নাত রেখে দিয়েছি। কথাটা কি বুঝছেন? জিকির কি কম না বেশি? জিকির করতে ওযু লাগে নাকি? হ্যাঁ, বলে শীতের মধ্যে ওযু করবো কতক্ষণ, তো ওযু লাগতো না, আমি এমনি ওযু ছাড়াও পড়েন সুবহানাল্লাহ 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 100 বার পড়বেন প্রতিদিন, সকালবেলা 100 বার, সন্ধ্যার সময় 100 বার। কি বলবেন বলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কয় শতবার? সবাই বলেন কয়শো বার? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কতবার পড়বেন? 100 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার পড়বেন? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় শতবার পড়বেন? 100 বার। এই তাহলে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন প্রতিদিন কমপক্ষে কয়বার? 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 100 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার হইল? 6টা হইল। কয়টা তাসবিহ হইছে? 6টা। এটাকে বলে 6 তাসবিহ। কি তাসবিহ? প্রতিদিন কমপক্ষে একবার হলেও 6 তাসবিহ পড়বো, এমন নিয়ত করতে পারিনি ইনশাআল্লাহ? পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আরেকটা দোয়ার কথা বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই, এই একটুক শুধু, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার দৈনিক যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যেই ব্যক্তি দৈনিক একবার করে পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও তার গুনার পরিমাণ সাগরের ফেনা পরিমাণে হোক। সাগরের ফেনা পরিমাণেও যদি সে গুনাহ করে, তাও আল্লাহ বলেন
তাও তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাসবিহটা ছোট্ট না, পড়তে সহজ না? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিবার পড়বেন তো 100 বার। আল্লাহ তৌফিক দান করে। পড়বেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? বেশি কঠিন হয়ে গেছে? সহজ এটা। আরেকটা হলো আমরা যেটা সচরাচর শুনছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একদম শেষ হাদিস এটা। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই এমন দুইটা তাসবিহ আছে, আল্লাহ রাসূল বলেন এমন দুইটা তাসবিহ আছে জবানে অনেক হালকা, জবানে অনেক হালকা, জবানে অনেক হালকা, পড়তে অনেক সহজ, পড়তে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় ওজনে অনেক ভারী। মিজানের পাল্লায় যখন নেক আমল ওজন দেওয়া হবে, আমার আপনার আমলগুলো কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। নেক আমল বেশি না গুনাহ বেশি, এটা কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন ওজনের পাল্লায় ভারী হবে দুইটা তাসবিহ, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই একটু পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, পড়তে সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী। মিজানের পাল্লায় অনেক কি হবে? ভারী হবে। তাহলে এই তাসবিহটা 100 বার কমপক্ষে দৈনিক পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর হলো একটা তাসবিহর কথা বলে শেষ, সেটা হলো আল্লাহ রাসূল বলেন এমন দুইটা তাসবিহ আছে, এমন দুইটা কি আছে? তাসবিহ আছে। এই তাসবিহগুলো পড়তে অনেক সহজ, পড়তে অনেক সহজ, এটার প্রতিদান অনেক বেশি, প্রতিদান অনেক বেশি, কিন্তু এটা পড়না লোকের সংখ্যা অনেক কম। এই তাসবিহগুলো পড়ার লোকের সংখ্যা অনেক কম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাসবিহ যদি কেউ পড়ে তো কি হবে? আর কথা বোঝেন নাই? সাহাবীরা তো আমল বুঝে বুঝে করতেন। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আমল যদি কেউ করে তাহলে তার কি হবে? আল্লাহ রাসূল বলেন বিনা হিসেবে জান্নাতে যাবে। বিনা হিসেবে কি করবে? কিন্তু এই তাসবিহগুলো পড়না লোক অনেক, এটা নবীজি নিজে বলছেন যে এই তাসবিহগুলো পড়নেওয়ালা লোকের সংখ্যা অনেক কম। তো সবাই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কত হইলো? পড়তে যদি সহজ হয়, সওয়াব যদি এত বেশি হয়, বিনা হিসেবে জান্নাত হয়, তো পড়না লোকের সংখ্যা কম কেন? পড়না লোকের সংখ্যা কম কেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, 1 নম্বর তাসবিহ হইলো প্রত্যেক ফরজ নামাজের পরে। কিসের পরে? ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। বলেন না কয়বার? কয়বার? সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কয় এই আমলটা করবে কোন সময়? নামাজের, ফরজ নামাজের পরে। আল্লাহ রাসূল বলেন ফরজ নামাজের পরে বান্দা যখন সালাম ফিরাইবে তো সাথে সাথে শয়তান তার কাছে চলে আসে। শয়তান আইসা দুনিয়ার বিভিন্ন কাজকর্মের কথা তার স্মরণে আইনা দেয়। আরে বই থাকলে কাম হইতো না, বাইরে অমুক কাম রয়ে গেছে, এমন একটা কামের প্রয়োজনের কথা মনে করাই দিব, মনে করাই দিয়া সে আর এই তাসবিহর আমল কি করতে পারে না, করতে পারে। 2 নাম্বার আমল হইল বিছনার ভিতরে যখন ঘুমাইতে যাবে, শুইবে বিছনায়, বিছানার ভিতরে শুইছে, টজু করে আইসা ফ্রেশ ট্রেশ হইয়া দরজা জানলা লাগাইয়া বিছনার মধ্যে শুইছে, তো বিছনার ভিতরে শুয়ে শুয়ে যদি কেউ পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আচ্ছা, এটা কি অনেক কঠিন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তে নাইলে 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগবো, এর বেশি লাগবো? এই দূর সময় কত? ইয়া রাসূলুল্লাহ, এটা পারতো না কেন? এটা ফারানো হলো এই জন্য, যখন সে শুইবে আর নিয়ত করবে এখন সুবহানাল্লাহ পড়বো, এই নিয়তকরণের আগেই শয়তান আইসা তার ঠ্যাং টুং টিপ্পা তারে এমন আরামের একটা ঘুম ফারাই দিব, সে আর এই আমলটা করার কি পায় না। কথাটা বুঝছেন?
এখন আমরা একটা হিম্মত করতে পারি ইনশাআল্লাহ, যে শয়তান নাম করে কেমনে আমলতে চড়াইবো আমরা দেখবো। আমরা ফরজ সালাতের পরে ইনশাআল্লাহ 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না পড়া অন্য কোনো কামে বাইরে হবো না। পারবো তো ইনশাআল্লাহ? অন্য যেটা করি আর না করি 10 বার করে পড়ে এরপরে অন্য কামে বাইরে হবো, পারবো না ইনশাআল্লাহ? ঘুমানোর সময় যদি দেখেন যে ঘুম দিয়ে লাইতেছে শয়তান, উঠটা বইয়া পইরা হইলেও শুইবেন, পারবো না ইনশাআল্লাহ? আর সওয়াবটা কি পরিমাণ, বিনা হিসেবে কি আল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 30 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আর হলো শোয়ার সময় বিছানা গিয়া কয়বার? 33 34 মোট 100 বার। 33 33 34 মোট কয়বার? 100 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ? তাইলে আমরা আজকের এই আলোচনা থেকে এতক্ষণ এই ঠান্ডার মধ্যে বসে থেকে এই যেই কথাটা বুঝলাম সেটা হলো সূরা আহজাবের 35 নাম্বার আয়াত। কত নাম্বার বলেন? 35 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা 10টা বৈশিষ্ট্যের কথা বলছেন। দুই বৈশিষ্ট্যগুলো কি? মুসলমান হওয়া, ইমানদার হওয়া, তারপরে হলো আনুগত্যশীল বান্দা হওয়া, সত্যবাদী হওয়া, ধৈর্য ধারণ করা, তারপরে সদকাকারী হওয়া, রোজাদার হওয়া, তারপরে এরপরে কি আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকা, রোজাদার হওয়া এবং লজ্জাস্থানের হেফাজত করা। 10 নাম্বার হলো বেশি বেশি জিকির করা। এই মোট কয়টা? 10টা। এই 10টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কি? মাগফিরা। আল্লাহ বলেন এই 10 গুণ বিশিষ্ট ব্যক্তিদের জন্য আমার ওয়াদা, আমি রব প্রস্তুত রাখছি। এই 10 বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তাকে আমি মাফ করে দেব। 2 নাম্বার কি? ওয়া আজরান আযীমা, এবং তাকে সর্বোচ্চ প্রতিদান দান করব। সর্বোচ্চ প্রতিদান হলো কি? আরে বলেন নাকি? জান্নাত। সর্বোচ্চ প্রতিদান হলো জান্নাত। আল্লাহ বলেন আমি এই বৈশিষ্ট্যওয়ালা মানুষগুলোর জন্য মাফও করে দেব, জান্নাতও দান করব। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম।